এই যে জনতা এখানে বসে গেছে। অবশেষে শরীফ ওসমান হাদী হত্যার মূল অভিযুক্তরা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুলল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। এ ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামী 7 থেকে 8 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। চাঞ্চল্যকর এই ঘটনায় রুজুকৃত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে শরীফ ওসমান বিন হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা আন্দোলনের কর্মসূচি চলছে শাহবাগে। বর্তমান সরকারের জন্য অত্যন্ত লজ্জার যে হাদীর বিচারের জন্য আমাদের রাজপথে আজকের বসতে হলো। অবশ্যই নির্বাচনের আগে আমার বন্ধু শহীদ শরীফ ওসমান হাদীর বিচার নিশ্চিত করতে হবে, করতেই হবে। এই লীগ প্রশাসন আমরা চাই না, আমরা চাই জুলাইয়ের পরবর্তী প্রশাসন। আমরা চাই জাস্টিস। হাদীবের হত্যাকারী বিচার যদি না হয় তাহলে এই সরকারের হাসিনার মতো অবস্থা হবে। রোববার বেলা 2টা থেকে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণাও দিয়েছে ইনকিলাব মঞ্চ। গত 12ই ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান বিন হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা অবনতি ঘটলে 15ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।